যখন পিছন দিক দিয়ে দাওয়া দিলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। যখন চলতেছে চলতেছে দেখতেছে সামনের ভিতরে লোহিত সাগর পড়ে গেছে। দুই দিক দিয়া বিশাল উঁচু উঁচু পাহাড়, এই পাহাড় বেয়ে ওপারে যাওয়া কোনো সম্ভব না। তিন দিক দিয়ে যখন পথ বন্ধ হয়ে গেল, পিছন দিক দিয়া ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন আক্রমণ করলেন, তখন সমস্ত মুসার অনুসারীরা বলতেছে, মুসা এখন আমাদের কি উপায় হবে? সামনে দিয়া ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিছনে ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত অনুসারীরা বলতেছে, মুসা হ্যাঁ এখন আমাদের কি হবে? আমাদের মরণ ছাড়া কোনো পথ নাই। দুই দিক দিয়া ডানে পাহাড় বামে পাহাড়, সামনের দিকে হচ্ছে লোহিত সাগর। এই সাগর পাড়ি দিয়ে আমরা যাইতে পারবো না। এ মুসা তুমি একটা কি করবা এখন করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহী পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল হাজার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এ মুসা তোমার হাতের যে লাঠিটা আছে এই লাঠি দ্বারা তুমি সামনে লোহিত সাগরের উপরে আঘাত করো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি দিয়ে এই সাগরের মাঝে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাগরের মাছ দিয়ে 12টি রাস্তা তৈরি করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। 12টা রাস্তা হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 12টা রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যখন লোহিত সাগর পার হয়ে ওপারে চলে যায়, এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুই ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ফেরাউনের 1,70,00,000 মানুষ ছিল, তার সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মহিলা ঘোড়া, কি ঘোড়া? মহিলা ঘোড়া। একটা মহিলা ঘোড়া নিয়ে মানব রূপে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের যত সৈন্যবাহিনী ছিল সমস্ত সৈন্যবাহিনীর সামনে দিয়া তিনি দৌড়াচ্ছেন, আর পিছন দিক দিয়া হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিক দিয়া বলতেছে, চলো 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 তোমরা সামনের দিকে চলো। আর ফেরাউন যেই ঘোড়াটার ভিতরে ছিল এই ঘোড়াটা ছিল পুরুষ ঘোড়া। এবার পুরুষ ঘোড়া ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মহিলার ঘোড়ার দিকে লক্ষ্য করিয়া সামনের দিকে অগ্রসর হচ্ছে। এদিক দিয়া জিবরাইল বলতেছে, তোমরা সামনের দিকে আসো। পিছন দিক দিয়া হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমরা সামনের দিকে চলো। যখন লোহিত সাগরের মাঝ বরাবর এসে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দিকের পানি চাপ দিয়ে সমস্ত ফেরাউনের যত বাহিনী ছিল, যত মানুষগুলা ছিল, যত অনুসারী ছিল, সব অনুসারীকে সেই দিন লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া জীবনের জন্য ধ্বংস করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ? এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফেরাউনের সমস্ত দল বাহিনীকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনার যত ইহুদি আছে জানতে পারলেন মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখে। তাদেরকে প্রশ্ন করেছেন, তোমরা এই দিন রোজা রাখো কেন? তারা বলতেছে, ইহুদিরা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে এই মুহররম মাসের 10 তারিখে মুক্তি করে দিয়েছেন, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন তিনি রোজা রাখতেন। এই জন্য আমরা প্রত্যেকেই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি। সুবহান। মুহররম মাসের 10 তারিখে এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের চাইতে তো আমরা বেশি হকদার,
আমরাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরার সাথে তো আমরা শামিল হতে পারি না, কেননা ইহুদিরা আমাদের প্রকাশ্য শত্রু। আমরা যদি একটা রাখি তাহলে ইহুদিদের সাথে আমাদের শামিল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহ তাআলা আমাকে আগামী বছর হায়াতে বাঁচিয়ে রাখে, আমি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবো এবং তার সাথে 9 তারিখে রোজা রাখবো, মোট 2টা রোজা রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহররম মাসের 10 তারিখে যারা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ, সগীরা গুনাহগুলা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমজান মাসের রোজার পরে যদি উত্তম রোজা থাকে তাহলে মুহররম মাসের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখের রোজা। তাহলে মুহররম মাসের 10 তারিখ আসলে আমরা রোজা রাখবো, তবে 2টা রোজা রাখতে হবে। কয়টা? 2টা। কয়টা? মুহররম মাসের 9, 10 অথবা 10, 11। 9, 10 অথবা 10, 11, অর্থাৎ 10 তারিখের সাথে মিলিয়ে 2টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 9 তারিখ, 10 তারিখ। যদি কেউ 9 তারিখে রোজা রাখতে না পারে তাহলে 10 তারিখ, 11 তারিখ গ্যাপ দিলে হবে না, মিলিয়ে 2টা রোজা রাখতে হবে। এটা রাখা উত্তম। অর্থাৎ এই 2টা রোজা যদি কোনো মানুষ রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের যত সগীরা গুনাহগুলো আছে সব সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহান।